সবার চোখে মুখে ক্লান্তির ছাপ আর হতাশার কালো ছায়া। সঙ্গে থাকা জিনিসপত্র টেনে নিচ্ছে শিশুরাও। এমন অনেকে আছেন যাদের পরনে কাপড় ছাড়া আর কিছুই নেই। ইসরায়েলের গুপ্তচর আখ্যা দিয়ে আফগান নাগরিকদের ইরান থেকে ফেরত পাঠানো অব্যাহত থাকায় সীমান্ত এলাকার দৃশ্য এখন এমনই। এর মধ্য দিয়ে জীবনের এক অনিশ্চিত অধ্যায়ের কবলে ইরান থেকে বিতাড়িত আফগানরা। ইসরায়েল ইরানের মধ্যে 12 দিনের সংঘাতের সময় থেকে পুলিশ আটক ও নিপীড়নের মাত্রা বাড়িয়েছে বলে অভিযোগ তাদের, যার কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বহু মানুষ। وضعیت والا تو همین یک ماه اخیر که ما تو ایران بودیم اصلا نمیشد که از خونه بیایم بیرون و تا می اومدیم بیرون یا با پلیس یا با سپاه یا با بس. فقط یک خواهش ازتون میکنم، الان ما خودم تو مشهد کار داشتم، زندگی، موتور، خانه، دیدم گشت آمد در مغازه آمد مثل سگ رفتار. ایران بودیم که چند وقت کار کردیم، خانواده بودیم، خانواده‌های ما گرفته با او یک اردوگاه، خودمان گرفته به یک اردوگاه قرچاقبرامون. কর্মসংস্থান এবং শিক্ষার উপর তালেবান সরকারের বিধিনিষেধে নিজ দেশে ফিরেও জীবন জীবিকা নিয়ে উদ্বিগ্ন আফগান নারীরা। এর মধ্যে মাদকাসক্ত স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়া 37 বছর বয়সী নারী রাহেলা অন্যতম। জীবন যুদ্ধে কিভাবে এগিয়ে যাবেন তা নিয়ে দুশ্চিন্তায় রাহেলা ও তার 2 কন্যা সন্তান। دیگه تشویش خیلی زیاده از اینکه تا عمل همین چند وقت من 7 سالگی گرفتم شبا خواب ندارم از تشویش. اول فکر می‌کردم آدم به کشور خود میگن آدم به کشور به جای میرسه، وقتی که اینجا اومدم میبینم نه، اینجا از اونجا هم بدتر از ایران. পড়াশোনার জন্য বেশ আগ্রহী রাহেলার মেয়েরা, কিন্তু ইরান সরকার নারীদের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ দিত না। তালেবান সরকারের শাসন ব্যবস্থায়ও আফগানিস্তানের একই হাল। এই অবস্থায় তারা স্বপ্ন দেখেন একদিন পরিবর্তন হবে এই শাসন ব্যবস্থার। هیچ فرقی نداره دیگه که شاید همین رژیم بگرده، شاید ما هم بتونیم با رزق برسیم مکتب بریم، چون آدم همیشه امیدی داره دیگه برای زندگی، اگه امید نباشه که زندگی نیست. আফগানিস্তানের হেরাত ও নিমরোজের মতো সীমান্তবর্তী প্রদেশগুলোতে প্রত্যাবর্তনকারীদের সংখ্যা দিন দিন বাড়ছে। শুধু 22 জুন থেকে 22 জুলাই পর্যন্ত 9 লাখের বেশি আফগানকে দেশে ফেরত পাঠিয়েছে ইরান। সব মিলিয়ে 40 লাখের বেশি আফগান শরণার্থীর মধ্যে চলতি বছর ইতিমধ্যেই 15 লাখের বেশি আফগানকে বের করে দিয়েছে তেহরান। আরও 10 লাখের বেশি মানুষ নির্বাসনের ঝুঁকিতে, যার কারণে আফগানিস্তানে অর্থনৈতিক চাপ আরও গভীর হওয়ার শঙ্কাও বাড়ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।